উপাসনা গৃহের প্রতিষ্ঠা। পূর্বে ভগবানের উপাসনার জন্য কোনো নির্দিষ্ট গৃহ ছিল না। ভগবানের আদেশে ঋষি আব্রাহাম সর্বপ্রথম উপাসনা গৃহের ভিত্তি স্থাপন করেন। এই উপাসনা গৃহ নির্মাণ শুধু তিনি ও তার পুত্র ঋষি ইসমাইল দুজনে করেছেন। ঋষি ইসমাইল পাথর তুলে দিতেন এবং ঋষি আব্রাহাম সেই পাথর দ্বারা দেওয়াল গাঁথতেন। এইরূপে পিতা পুত্রের উপাসনা গৃহের প্রাচীর নির্মাণ করেন, কিন্তু এর ছাদ নির্মাণ তিনি করেননি। উপাসনা গৃহ নির্মাণ করতে বহুদিন সময় লেগেছিল। এত বেশি দিন লেগেছিল যে ঋষি আব্রাহাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতেন তার উপরে তার পায়ের চিহ্ন আঁকা হয়ে গেছে। আজ পর্যন্ত পাথরখানি আছে। উপাসনা গৃহ নির্মাণ শেষ হলে ঋষি আব্রাহাম প্রার্থনা করেছিলেন, হে উপাস্য পালনকর্তা, আমরা পিতা পুত্রে পরিশ্রম করে যে গৃহ নির্মাণ করলাম, হে প্রভু তুমি তা গ্রহণ করো। হে সর্বশক্তিমান, আমরা ও আমাদের বংশধররা যেন তোমার জন্য আত্ম উৎসর্গ করতে পারি। আমাদের বংশধরগণের জন্য তাদের মধ্য থেকেই তুমি এমন মহামানব পাঠাও যারা তোমার বাণী সকলকে শোনাবেন। ভগবান তার প্রার্থনা পূর্ণ করেছিলেন। তিনি পুনরায় প্রার্থনা করেছিলেন, হে প্রভু এই স্থানে শান্তি দাও ও সমস্ত বাধাবিঘ্ন দূর করো। হে দয়াময়, আমি তোমার এই পবিত্র গৃহের নিকট আমাদের বংশধরগণের জন্য বাসস্থান মনোনীত করলুম। এ স্থান যেন শস্য শ্যামল হয়ে ওঠে। শেষ বিচারের দিন তুমি আমাকে, আমার পিতামাতাকে, আমার বংশধরগণকে এবং তোমাকে যারা বিশ্বাসী তাদের সবাইকে ক্ষমা করে দিও। পরবর্তী গল্প, ইউসুফ ও জুলেখা। বৃদ্ধ বয়সে মাতা সারার গর্ভে ঋষি আব্রাহামের এক পুত্র সন্তান জন্মে। তার নাম ইসমাইল। ইসমাইলের দুই পুত্র, ইয়াশা ও ইয়াকুব। ইয়াকুবের 12টি পুত্র, তার মধ্যে একাদশ পুত্র ইউসুফ। কনিষ্ঠ পুত্রের নাম বেনিয়ামিন। ঋষি ইয়াকুব জানতেন যে ইউসুফ ভবিষ্যৎ জীবনে দূত হবেন। তিনি অতি গুণবান, স্ত্রী ও লাবণ্যমণ্ডিত ছিলেন। শৈশবেই ইউসুফ ও বেনিয়ামিন মাতৃহীন হন। নানা কারণে ঋষি ইয়াকুব অন্যান্য সন্তান অপেক্ষা ইউসুফকে একটু বেশি আদর যত্ন করতেন। এর জন্য বিমাতার গর্ভের অপর 10 জন ভ্রাতা ইউসুফকে একটু ঈর্ষার চোখে দেখতেন। ইউসুফ একদা রাত্রে স্বপ্ন দেখতে পেলেন সূর্য, চন্দ্র ও 11টি নক্ষত্র তাকে যেন অভিবাদন করছে, প্রণাম করছে। পরদিন পিতার নিকটে কথাটা বললেন। ঋষি ইয়াকুব স্বপ্ন বৃত্তান্ত শুনে খানিকক্ষণ চিন্তা করে বললেন, তোমার পিতামাতা ও 11টি ভাইয়ের চাইতে তুমি শ্রেষ্ঠ হবে, কিন্তু সাবধান করে দিচ্ছি, তোমার অপর ভ্রাতাদের নিকট এ বিষয়ে কিছু বলো না, কারণ তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। পিতার মনে আশঙ্কা ছিল, একে তো ভাইরা ইউসুফকে হিংসার চোখে দেখে, তার উপর তারা কোনো গতিকে স্বপ্নের কথা জানতে পেরে গেলে হয়তো আরও হিংস্র হয়ে উঠতে পারে। কিন্তু সাবধানতা সত্ত্বেও ভ্রাতারা স্বপ্ন বৃত্তান্ত জানতে পারল। তারা পরামর্শ করল কিভাবে ইউসুফকে তাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া যায়। অনেক যুক্তিতর্কের পর তারা স্থির করল তাকে না মেরে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। যদি ভাগ্যে থাকে কোনো পথিকের দয়ায় তার প্রাণ রক্ষা হলেও হতে পারে। এইরূপ পরামর্শ করে তারা পিতার নিকট গিয়ে বললেন, বাবা, ইউসুফ তো এখন বড়সড় হয়েছে, ওকে আর বাড়িতে রাত দিন না রেখে আমাদের সঙ্গে মাঠে পাঠিয়ে দিন। সেখানে সে খেলাধুলো করবে, আমরা তাকে দেখাশোনা করব। ঋষি ইয়াকুব প্রথমে তাদের কথায় রাজি হলেন না, কিন্তু তাদের পীড়াপিড়ি ও অনেক তর্কের পর অবশেষে তাদের সঙ্গে যেতে অনুমতি দিলেন। পরের দিন তারা ইউসুফকে অনেক দূরে এক নির্জন মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার দেহ থেকে জামা কাপড় খুলে নিয়ে তাকে নির্দয়ভাবে প্রহার করল। ইউসুফ প্রায় মরে যাবার মতন হলেন। তাদের সবচেয়ে বড় ভাই বলল, ওকে তোমরা মেরে ফেলো না, ওকে কুয়ার মধ্যে ফেলে দাও। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে গেল।
বাড়ি এসে পিতার নিকট তারা কপট দুঃখ প্রকাশ করতে লাগলো। বলল, বাবা, ইউসুফকে বাঘে খেয়েছে, এই দেখুন তার জামায় রক্ত। ঋষি ইয়াকুব আর কি করেন, তিনি শোকে মুহ্যমান হয়ে কাঁদতে লাগলেন। কয়েকদিন পর একদল সওদাগর সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মরুভূমির পথে সঙ্গে প্রায় পানীয় নিঃশেষ হওয়ায় কূপ থেকে জল সংগ্রহের ইচ্ছা করে তারা বালতি নামিয়ে দিলেন। সেই সময় ভগবানের আদেশে ইউসুফ তাদের বালতির মধ্যে উঠে এলেন। ওদিকে তার 10 ভাই তখন সেখানে ভেড়া চড়াচ্ছিল। তারাই ইউসুফকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, এ কি আশ্চর্য, এ যে আমাদের সেই গোলাম, কয়েকদিন থেকে পালিয়ে এসেছে। একে যদি আপনারা ক্রয় করেন তবে আমরা বিক্রি করতে পারি। প্রতিবাদ করলে ভ্রাতারা পাছে তাকে বধ করে, এই ভয়ে ইউসুফ চুপ করে রইলেন। কয়েকটি টাকা দিয়ে সওদাগররা তাকে কিনে নিলেন। সওদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে গিয়ে হাজির হলেন। সেখানে তাকে তারা বাদশার রাজার এক আত্মীয় কিতফির আজিজ নামক একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে বিক্রয় করলেন। আজিজ ইউসুফকে তার স্ত্রী জুলেখার খাস গোলাম করে দিলেন। ইউসুফ বয়ঃপ্রাপ্ত হবার সঙ্গে সঙ্গে অসামান্য রূপবান হয়ে উঠতে লাগলেন। তার অপরূপ স্ত্রী, লাবণ্য ও সুগঠিত দেহ সৌষ্ঠবের প্রতি প্রভু পত্নী জুলেখা দিন দিন আকৃষ্ট হতে লাগলেন। একদিন তিনি তার প্রতি অনুগত হবার জন্য অনুরোধ জানালেন, কিন্তু ইউসুফ সে কথায় একেবারে কর্ণপাত মাত্র করলেন না। জুলেখা নানা প্রকারে প্রলোভন দিয়েও তার মন জয় করতে পারলেন না। অবশেষে নিরাশ হয়ে তিনি তার স্বামীর নিকট তাঁর বিরুদ্ধে অভিযোগ করলেন। ইউসুফ দোষারোপের প্রতিবাদ করে বললেন, এই নারী আমাকে অন্যায় কার্যে লিপ্ত করবার চেষ্টা করেছে। এরূপে একে অন্যের নামে দোষ দেবার চেষ্টা করতে লাগলেন। ইউসুফ ও জুলেখার এই সকল কাহিনী ক্রমে প্রকাশ হয়ে পড়ল। অন্যান্য রমণীরা ছি ছি করতে লাগলো, তারা জুলেখার দোষ দিতে লাগলো। জুলেখা যখন জানতে পারলেন যে তার সম্বন্ধে অপর মহিলারা অন্যায় আলোচনা আরম্ভ করেছে, তখন তিনি তাদের জব্দ করবার জন্য ফোন দিয়ে আনলেন। তিনি একদিন তাদের নিমন্ত্রণ করলেন এবং ছুরি দিয়ে কেটে খেতে হয় এমন একটি খাবার প্রস্তুত করলেন। সকলে খেতে এলে তাদের প্রত্যেককে এক একটি ছুরি দিলেন। তারা যখন খেতে আরম্ভ করেছে, ঠিক সেই সময় জুলেখা ইউসুফকে ডাকলেন। ইউসুফকে দেখে মেয়েরা এত বিস্মিত ও মুগ্ধ হলো যে তারা খাবার কাটতে গিয়ে নিজেদের আঙুল কেটে ফেলল। তারা বলাবলি করতে লাগলো, এত রূপ, এত সুন্দর, এ কি মানুষ না ফেরেশতা? জুলেখা সেই সময় সুযোগ পেয়ে বললেন, তোমরা আমাকে দোষী করেছিলে, এবার তো তোমরাও দোষী। নিমন্ত্রিত মহিলারা এবারে সত্যি সত্যিই লজ্জিত হলো। ইউসুফের প্রতি নারীদের এরূপ আসক্তির কথা জানতে পেরে সমাজের মাতব্বররা শঙ্কিত হলেন। তারা নৈতিক জীবন পবিত্র রাখার জন্য ইউসুফের বিরুদ্ধে বাদশার নিকট, রাজার নিকট অভিযোগ করলেন। রাজা উপায়ান্তর না পেয়ে নিরপরাধ ইউসুফের কারাবাসের হুকুম দিলেন। ইউসুফকে কয়েদখানায় নেওয়া হলো। তার সঙ্গে আরও 2টি যুবককেও কারাগারে প্রেরণ করা হলো। একদা রাত্রে সেই যুবক 2টি স্বপ্ন দেখল। সেই স্বপ্নের কথা ইউসুফকে জানালো। একজন বলল সে যেন আঙুর থেকে রস বের করছে। অপর একজন বলল সে যেন মাথায় বয়ে রুটি নিয়ে যাচ্ছে, কতগুলি পাখি সেই রুটিগুলো ঠুকরে খাচ্ছে। ইউসুফ ভগবানের কৃপায় প্রগাঢ় তত্ত্বদর্শী হয়েছিলেন। তিনি স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে বললেন, দেখো, তোমাদের একজন শীঘ্রই মুক্তি পাবে এবং রাজার সঙ্গী নিযুক্ত হয়ে তাকে শরবত পান করাবে। অপরজনের ফাঁসি হবে এবং তার মাথা পাখিতে ঠুকরে খাবে। কয়েকদিনের মধ্যে ইউসুফের ভবিষ্যৎবাণী সত্য সত্যই ফলে গেল। একজন মুক্তি পেলেও অপরজনের ফাঁসি হলো। যে ব্যক্তি মুক্তি পেয়েছিল সে রাজার অনুচর নিযুক্ত হলো। কিছুদিন পরে রাজা এক স্বপ্নে দেখলেন 7টি কৃষকাই গাভী 7টি বলবতী গাভীকে খেয়ে ফেলছে এবং 7টি শীর্ণ ধানের শীষ 7টি সতেজ ধানের শীষকে খেয়ে ফেলছে। মহারাজ পরদিন দরবারে স্বপ্ন বৃত্তান্ত প্রকাশ করে অনুচরদের কাছে এর অর্থ জানতে চাইলেন, কিন্তু কেউ সদুত্তর দিতে পারল না। কারাগারের সেই যুবক সেখানে উপস্থিত ছিল। ইউসুফের কথা তার মনে পড়ে গেল। তখনই তার কাছে গিয়ে সে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ বললেন, প্রথম 7 বৎসর খুব ভালো ফসল হবে, তোমরা তা থেকে যতটা পারো সঞ্চয় করবে। তারপর 7 বছর ভীষণ অজন্মা ও দুর্ভিক্ষ হবে, সে সময় তোমরা সেই সঞ্চিত শস্য থেকে খরচ করতে পারবে। স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরে মহারাজ খুব সন্তুষ্ট হলেন এবং ইউসুফকে তার নিকট আনবার সংকল্প করলেন। যে সকল মেয়ে অসাবধানতায় নিজেদের আঙুল কেটে ফেলেছিল তাদের কাছে অনুসন্ধান করে বাদশাহ জানতে পারলেন
ইউসুফ তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করেননি। তারাই ইউসুফকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল। জুলেখাও সেখানে ছিলেন। তিনি একথার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিলেন। মহারাজ সব কথা শুনে অনুতপ্ত হলেন এবং ইউসুফকে মুক্তি দিয়ে তাঁর রাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন। ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা সত্য সত্যিই সফল হলো। প্রথম 7 বছর ভালো ফসল হলো এবং পরের 7 বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। মিশরের সঞ্চিত খাদ্যের কথা জানতে পেরে নানা দেশ থেকে লোকজন আসতে লাগলো। ইউসুফের ভ্রাতারাও খাদ্যদ্রব্য ক্রয় করতে এলো। তিনি তাদের দেখে চিনতে পারলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না। তিনি ভ্রাতাদের খাদ্য দিয়ে বলে দিলেন, আবার যখন আসবে তোমাদের ছোট ভাইকে সঙ্গে নিয়ে এসো, তাকে না নিয়ে এলে খাদ্য পাবে না। এই বলে অনুচরবর্গের দ্বারা কিছু অর্থ গোপনে খাদ্যের থলির মধ্যে পুরে দিলেন। তারা বাড়ি গিয়ে তাদের পিতাকে মিশরের শাসনকর্তার অনেক গুণের কথা বর্ণনা করল এবং এবারে ছোট ভাইকে নিয়ে যাবার জন্য বলে দিয়েছেন সে কথাও জানালো। ঋষি ইয়াকুব তাদের পূর্বের কথা কাজ স্মরণ করে কনিষ্ঠ পুত্র বেনিয়ামিনকে তাদের সঙ্গে দিতে রাজি হলেন না। খাদ্যের বস্তা খোলা হবার পর তার মধ্যে টাকা দেখতে পেয়ে তারা খুবই বিস্মিত হলো। পুনরায় খাদ্যাভাব ঘটলে তারা তাদের পিতাকে গিয়ে শক্ত করে ধরে বলল, বাবা, আপনি ছোট ভাইকে আমাদের সঙ্গে যেতে দিন। ভগবানের নামে শপথ করে বলছি, আমরা তাকে অক্ষত দেহে ফিরিয়ে নিয়ে আসব। পিতা তাদের জেদের কাছে পরাজিত হয়ে অগত্যা অনুমতি দিলেন। বেনিয়ামিনকে সঙ্গে নিয়ে তারা গেল এবং ইউসুফের নির্দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করল। ইউসুফের কাছে যখন তারা পৌঁছল তখন ছোট ভাইকে ডেকে নিয়ে তিনি নিজের পরিচয় প্রদান করলেন। অন্যবারের মতন এবারও তাদের বস্তা বোঝাই করে খাদ্য দেওয়া হলো। ইউসুফের এক চাকর একটি পেয়ালা ইচ্ছে করে ছোট ভাইয়ের বস্তায় লুকিয়ে রেখে দিল। পেয়ালা হারিয়ে যাওয়ায় বিশেষ শোরগোল পড়ে গেল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বেনিয়ামিনের বস্তার মধ্যে সেটা পাওয়া গেল। বেনিয়ামিনকে বাদশার কাছে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো। তার ভ্রাতারা বললেন, আমাদের পিতা খুব বৃদ্ধ হয়েছেন, এটি তার সকলের ছোট ছেলে, একে ফিরিয়ে না নিয়ে গেলে পিতা বড়ই কষ্ট পাবেন, আপনি এর বদলে আমাদের একজনকে রাখুন। ইউসুফ বললেন, তা হতে পারে না। সকলের বড় ভাই অন্যান্য সকলকে বলল, তোমরা ফিরে যাও, আমি ভগবানের নামে শপথ করে পিতাকে বলে একে নিয়ে এসেছি। কোন মুখে পিতার কাছে ফিরে যাব? আমি বেনিয়ামিনের সঙ্গে এখানেই থাকব। তারা দেশে গিয়ে ইয়াকুবকে সমস্ত সংবাদ জানালো। তিনি শুনে দুঃসহ শোকে আর্তনাদ করতে লাগলেন। শোক কিঞ্চিত প্রশমিত হলে বললেন, দেখো, ভগবানের দয়ায় আমি অনেক কিছু জানি। তোমরা ভগবানের উপর বিশ্বাস রেখে ইউসুফ ও বেনিয়ামিনের খোঁজ করো। পিতার আদেশে তারা পুনরায় মিশরে গেল এবং খাদ্য কিনতে চাইল। সেই সময় ইউসুফ তাদের কাছে নিজের পরিচয় প্রদান করলেন। বললেন, ভগবান তোমাদের ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল। তোমরা আমার এই জামা পিতার কাছে নিয়ে যাও, তাহলে তিনি জানতে পারবেন। ভগবানের কৃপায় ইয়াকুব সব জানতে পারলেন। ইউসুফের ভাইরা এসে তার জামা পিতাকে দিলেন। ইয়াকুব ঋষি খুশি হয়ে বলেন, পূর্বেই বলেছি, আমি যা জানি তোমরা তা জানো না। ইউসুফের পরামর্শ মতো তার ভ্রাতারা তাদের পিতামাতা ও অন্যান্য পরিজনদের নিয়ে মিশরে গেলেন। সেখানে ইউসুফ তাদের বসবাস করবার ব্যবস্থা করে দিলেন। পরবর্তী গল্প, দুষ্ট সাদ্দাদের স্বর্গ। অনেকদিন আগের কথা। আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। সেই বংশের লোকেদের চেহারা ছিল যেমন খুব লম্বা ও চওড়া, গায়ে তেমনি ভীষণ শক্তি। তারাই ছিল তখন আরব দেশের প্রবল ও প্রধান। তাদের একজন রাজা ছিল, তার নাম সাদ্দাদ। সাদ্দাদ ছিল 7 মুলুকের রাজা। তার ধন দৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে ভরা মণি, মুক্ত, হীরা, জহরাত, পিলখানায় লক্ষ লক্ষ হাতি, আস্তা বলে অসংখ্য ঘোড়া, সিপাই শাস্ত্রী যে কত তার লেখাজোখা ছিল না। উজির নাজির, পাত্র মিত্র, আমলা গোমস্তায় তার রাজমহল দিন রাত গমগম করত। সাধারণত মানুষের ধন দৌলত যদি একটু বেশি থেকে থাকে তবে সে একটু অহংকারী হয়ই। সাদ্দাদ রাজার দিমাগ এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদের ডেকে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, দেখো, আমার যেরকম শক্তি সামর্থ্য আর সুদৃশ্য চেহারা, তাতে কি আমি ভগবান হবার উপযুক্ত নই? মন্ত্রী সান্দ্রেরা তাকে তোষামত করে বলল, নিশ্চয়ই, এত যার ধন দৌলত, লোক লস্কর, উজির নাজির, দালান কোঠা, হাতি ঘোড়া, তিনি যদি ভগবান না হন তবে আর ভগবান হবার উপযুক্ত এই দুনিয়ায় কে? এত সিন্ধুক ভরা মণিমুক্ত, হীরা জহরাত, এত হাতি ঘোড়া আর দরবার ভরা আমাদের মতো উজির নাজির ভগবান তার 14 পুরুষও দেখেনি, সুতরাং আপনি আমাদের ভগবান।
আরব দেশের লোকেরা সে সময় গাছ পাথর প্রভৃতি পুজো করত। সাদ্দাদ এটা মোটেই পছন্দ করতো না। সে হুকুম জারি করলো, কেউ ইট পাথর বা অন্য মূর্তি পূজা করতে পারবে না। তার বদলে সম্রাট সাদ্দাদকে সকলকে পুজো করতে হবে। সাত মুলুকের বাদশাহ সাদ্দাদ তার হুকুমের উপর কথা বলে এমন সাধ্য কারণে, সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো। একদিন হুদ নামক একজন ভগবানের দূত তার দরবারে এসে হাজির হলেন। ঋষিরা ভগবানের খুব প্রিয়। তারা রাজা উজির বাদশাদের ভয় করতে যাবেন কেন? হুদ ভগবানের দূত তাকে বললেন, তুমি নাকি ভগবানের উপর ভগবান হবার চেষ্টা করছো? তোমার এই দুঃসাহস কেন? পরকালের যদি ভয় থাকে তবে ভগবানের উপর বিশ্বাস স্থাপন করো। ভগবানের দূত ঋষি হুদ এর দুঃসাহস দেখে দরবারের সকলে অবাক। পাত্র মিত্র রাজা মহারাজ, যার ভয়ে সদা সর্বদা সন্ত্রস্ত, স্বয়ং বেগম সাহেবা যার কথার উপর কথা বলতে পারেন না, সামান্য একজন দরবেশ ফকির কিনা তাকে দিচ্ছে উপদেশ, এত বাচালতা! ক্রোধে সাদ্দাদের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞেস করল, মূর্খ ফকির, তোমার ভগবানকে মানতে যাব কিসের জন্য? ঋষি হুদ বললেন, তিনি পরম মঙ্গলময়। তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে স্বর্গে থাকতে দেবেন। সাদ্দাদের ওষ্ঠে এইবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল। বলল, তোমার ভগবান কি আমার থেকেও বেশি সুখী? ঋষি হুদ হেসে জবাব দিলেন, নিশ্চয়ই। ভগবানের পুণ্যবান দাসদের জন্য স্বর্গ তৈরি করেছেন তিনি। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে স্বর্গের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অপরন্ত সুখ, চাঁদের মতো সুসজ্জিত নারী তো তুমি ভোগ করতে এখানে পাবে না। রাজা সাদ্দাদ অবজ্ঞাভরে হো হো করে হেসে উঠল। বলল, রেখে দাও তোমার ভগবানের স্বর্গের কাহিনী। অমন আজগবি গল্প ঢের ঢের শুনেছি। ঋষি হুদ বললেন, আজগবি নয়, সত্যি সত্যি। ভগবানের এমন অপরূপ স্বর্গ কি তোমার পছন্দ হয় না? সাদ্দাদ জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশত, আজব স্বর্গ কার অপছন্দ বলো? কিন্তু তাই বলে তোমার ভগবানের পায়ে আমি মাথা ঠেকাতে যাব কেন? আমি কি ভগবানের মতো স্বর্গ তৈরি করতে পারি না? ঋষি হুদ বলেন, রাজা, তোমার মাথা খারাপ হয়েছে, নইলে এমন কথা বলতে না। ভগবান যা পারেন তা মানবের সাধ্যাতীত। রাজা সাদ্দাদ সহাস্যে বলল, মূর্খরা এমন কল্পনাই করে বটে, কিন্তু আমি নিশ্চয়ই পারবো। তোমার ভগবানের চেয়ে আমার টাকা পয়সা লোক লস্কর কিছু অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার ভগবানের স্বর্গ থেকে আমার স্বর্গ কত বেশি সুন্দর। রাজা সাদ্দাদের কথা শুনে ঋষি হুদ ভয়ানক রেগে গেলেন। বললেন, মূর্খ বাদশা, মূর্খ রাজা, এত স্পর্ধা তোমার! শীঘ্রই দেখতে পাবে এত অহংকার কিছুতেই ভগবান সহ্য করবেন না। রাজা সাদ্দাদ ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, কে আছো? এই ভিখারিটাকে ঘাড় ধরে বের করে দাও। ভগবানের দূত হুদ অপমানিত হয়ে চলে গেলেন। কিছুদিন পরের কথা, খেয়ালি বাদশাহ রাজা সাদ্দাদ তার তাবেদার রাজাদের ফরমান জারি করে জানালেন, ভগবানের স্বর্গের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি স্বর্গ আমি সৃষ্টি করতে সংকল্প করেছি, সুতরাং উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম মাত্র জায়গা তল্লাশের ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর আরব দেশের ইয়ামান স্থানটি সকলের পছন্দ হলো। স্থানটি লম্বায় 8,000 মাইল, চওড়া ছিল 5,000 মাইল। স্বর্গের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে রাজা সাদ্দাদ খুশি হলো। তারপর সে হুকুম জারি করলো যে 7 মুলুকে যেসব হীরা মণি মুক্ত জহরত আছে সব এক জায়গায় জড়ো করতে হবে। রাজার হুকুম কেউ অমান্য করতে সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরা মণি পান্না জহরত ইয়ামন মুলুকে জমা হতে লাগলো। দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল, স্বর্গে সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো। দিনরাত পরিশ্রম করে 300 বছর ধরে স্বর্গ রচনা করা হলো। তা সত্যি সত্যি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব চমকপ্রদ হয়েছিল। এই স্বর্গের যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ। চারিদিকে শ্বেত পাথরের দেওয়াল ও থাম, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেওয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছিরা জীবন্ত মনে করে তার উপরে এসে বসে। রংমহলের চারপাশে হাজার হাজার ঝাড় লণ্ঠন ঝুলছে, কিন্তু বাতির দরকার হয় না। অন্ধকার রাত্রেও সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ ও উজ্জ্বল।
মহলের ধারেই বসবাস ঘর ও হাওয়াখানা। মণিমুক্ত খচিত শ্বেত ও কৃষ্ণবর্ণ পাথরের কৌচ ও মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে নানা রঙের নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি, তাতে সাজানো রয়েছে পদ্মরাগ ও নীলকান্তমণির নানা রকমের ফুলের তোড়া। তা থেকে আতর, গোলাপ, মেশক ও জাফরানির সুগন্ধ ছুটছে। মহলের চারপাশে বাগান, বাগানে সোনা রূপার গাছ, তাতে পাতা, লতা, ফুল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্যি সত্যি ফুলের ওপর বসে মধু পান করছে। সেই সব ফুল ফল থেকে যে সৌরভ বের হচ্ছে তাতে চারিদিকের বাতাস ভর ভর করছে। এইসব গাছের নিচে নিচে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ জলের নহর। তার জল এত স্বচ্ছ যে মনে হয় তরল মুক্তোর ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরামণি মুক্তোর বাঁধানো ঘাট, সেখানে চুনি পান্নার তৈরি শত শত সুন্দরীরা যেন স্নান করছে। তারপরেই নাচঘর। কোনো ঘরে ওস্তাদের হাত নেড়ে মাথা দুলিয়ে নানা অঙ্গভঙ্গি করে গান করছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কোনো ঘরে কিন্নর কণ্ঠে সুন্দরী বালিকারা তালে তালে নাচছে এবং গান গাইছে। এরাই রাজা সাদ্দাদের স্বর্গের পরী। নানা দেশ বিদেশ থেকে সংগ্রহ করে এখানে জমায়েত করা হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে নাচছে চাঁদের মতো সুসজ্জিত সুরূপ হাজার হাজার কচি কচি বালক। অনিন্দ সুন্দর করে স্বর্গ নির্মাণ শেষ করা গেল। রাজা সাদ্দাতকে সংবাদ দেওয়া হলো। সে তখন অধীন বাদশাদের, অধীন মন্ত্রীদের হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই সাদ্দাদের সঙ্গে মিলিত হয়। তাদের সঙ্গে নিয়ে সে তার স্বর্গ দেখতে যাবে। প্রজাগণকে আমোদ আহ্লাদ করবার হুকুম দেওয়া হলো। রাজার হুকুম মেনে তারা নাচ করতে লাগলো এবং হরদম বাজি পড়াতে লাগলো। এক শুভ দিনে সুসজ্জিত ঘোড়ায় চড়ে পাত্রমিত্র, উজির নাজির, লোক লস্কর, সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে ঢাক ঢোল, কাড়া নাকাড়া দামামা বাজাতে বাজাতে হাজার বাদশাহ রাজা তার সৃষ্ট স্বর্গ দেখতে চলল। গল্পগুজব করতে করতে তারা এগিয়ে চলল। দূর থেকে নজর পড়ল স্বর্গের একটা অংশ, এত চমকপ্রদ, এত জমকালো যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাত মুখ দিয়ে কথা সরল না। তারপর একটু সামলে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ওই আমার স্বর্গ। ওই স্বর্গের সিংহাসনে আমি ভগবান হয়ে বসবো, ঈশ্বর হয়ে বসবো, আর তোমরা হবে আমার ফেরেশতা, আমার দূত, দেবদূত। পরীরা যখন হাত পা নেড়ে নাচবে আর গাইবে তখন কি মজাই না হবে। পাত্র মিত্ররা তার কথায় সাই দিয়ে তোষামোদ করে তাকে খুশি করতে লাগলো। এমনি করতে করতে তারা স্বর্গের দরজায় এসে হাজির হলো। রাজা সাদ্দাত সকলের আগে যাচ্ছিল। সে স্বর্গের দ্বারদেশে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে সুখী হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই স্বর্গের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মৃত্যুর দূত। রাজা সাদ্দাত চমকে উঠে জিজ্ঞাসা করল, তার মানে? যুবক উত্তর করল, আমি মৃত্যুদূত আজরাইল। তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন। আমি যম। রাজা সাদ্দাত ক্রোধে উন্মত্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা! কে আছিস? বলে অন্যের প্রতীক্ষা না করে নিজেই খাপ থেকে তলোয়ার বের করে যুবককে কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়েই রইল। উত্তেজনায় শরীর দিয়ে দর দর ধারায় ঘাম নির্গত হতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। যুবক অট্টহাসি হেসে প্রশ্ন করল, কই